প্রাইভেট ইউনিভার্সিটি বেস্ট নাকি পাবলিক ইউনিভার্সিটি বেস্ট, এই আর্গুমেন্টে আজকে যাব না। আজকে যে ব্যাপারটা নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে, একটা আলোচনা আসে যে আপনার কাছে যদি টাকা থাকে সেক্ষেত্রে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত, আর যদি আপনার টাকা পয়সা না থাকে সেক্ষেত্রে আপনি পাবলিক নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। তো আপনি এখন কিভাবে বুঝবেন আপনার কত টাকা থাকলে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত? দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেখানে যদি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করতে চান 4 বছরে মিনিমাম 14 লক্ষ টাকা লাগে, ম্যাক্সিমাম আরো বেশি লাগে। হিসাব করে দেখলে এমন দাঁড়ায় যে আপনার ফ্যামিলি ইনকাম মিনিমাম 60,000 টাকা যদি না হয় সেক্ষেত্রে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত না। কারণ আপনার সেমিস্টার ফি সহ যে আদার্স খরচগুলো আছে সেগুলো হিসাব করে দেখলে আপনার প্রতি মাসে প্রায় 30,000 টাকার মতো খরচ চলে যায়। দেখেন, একটা ফ্যামিলি থেকে যখন 30,000 টাকা শুধু আপনার পিছনেই ব্যয় করবে, ফ্যামিলি কিন্তু অন্য জায়গায় স্যাক্রিফাইস করতেছে। তো এই ব্যাপারটা আসলে আপনার মাথায় রাখা উচিত। এখন এই 30,000 টাকা যে এনাফ তাও না, এই 30,000 টাকা আপনি ফ্যামিলি থেকে নিয়ে পাশাপাশি আপনাকে কিছু একটা করে আপনার যে হাত খরচ বা আদার যে খরচগুলো আছে সেটা চালানো লাগবে। তো এইসব বাস্তবতা যদি আপনি মেনে নিতে পারেন সেক্ষেত্রে আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত। আরেকটা ব্যাপার হয় যে অনেকেই আছে যে তাদের জমি জায়গা বা যে কোনো সম্পত্তি বিক্রি করে সন্তানদের প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করে। সেক্ষেত্রে কি হয়, আপনি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন, কিন্তু আপনার ফ্যামিলির যদি কোনো ইস্যু হয়ে যায় বা কেউ অসুস্থ হয়ে যায় তখন যদি এই 15 লক্ষ টাকার ঘাটতি না থাকে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত, জমি বিক্রি করে বা অন্যান্য কোনো সম্পদ বিক্রি করে গ্রাজুয়েশনের জন্য 15 লক্ষ টাকা বা এর বেশি অর্থ ব্যয় করা। কারণ দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবেন তখন দেখবেন যে আপনার ফ্যামিলি নিড আপনাকে পূরণ করা লাগতেছে। সেক্ষেত্রে আপনি তো আর রাতারাতি 15 লক্ষ টাকার ব্যাকআপ রেডি করতে পারবেন না। আপনাকে 15 লক্ষ টাকা আবার ইনকাম করার জন্য কিন্তু অনেকটা দিন আবার আপনাকে পরিশ্রম করে করে ওই টাকাটা ইনকাম করা লাগবে। তো এই ব্যাপারটাও আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনি আসলে কিভাবে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন। আর এখানে আরেকটা কথা হচ্ছে, যাদের ভাই অনেক টাকা পয়সা আছে, টাকা পয়সার হিসাব নাই, আপনার 15 লক্ষ টাকা কোনো ব্যাপার না। 15 লক্ষ টাকা আপনার পিছনে ব্যয় করলে আপনার ফ্যামিলির কিচ্ছু যায় আসে না। কেউ অসুস্থ হইলে অনায়াসে এই 15 লক্ষ টাকার ব্যাকআপ আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ ঠিক আছে, আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হন। আবার কেউ যদি বলেন যে ভাই হ্যাঁ আমার 15 লক্ষ টাকা যদি আমার ফ্যামিলি আমাকে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য দিয়ে দেয় সেক্ষেত্রে একটা রিস্ক হয়ে যায়। আসলে রিস্ক নিতে পারেন আপনি চাইলে, বাট মেজরিটি অফ দ্য টাইম কি হয়, আপনি আসলে রিগ্রেটটা আপনার পোহাইতে হবে। কারণ কি, দেখেন, আপনি যখন 15 লক্ষ টাকা ব্যয় করবেন তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, আপনি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ওই স্যালারি পাবেন না।